তো আমাদের গ্রিডে যদি নাম্বার 4 মিসিং থাকে তাহলে আমরা রেমেডি কী উপায় করতে পারি। নাম্বার 4 ইজ অ্যাসোসিয়েটেড উইথ উড এলিমেন্ট। তাহলে আমরা যে কোনো ধরনের উড এলিমেন্ট, সেটা কাঠের যে কোনো ধরনের বস্তু আমরা আমাদের চারপাশে রাখতে পারি। কাঠের চেয়ার হতে পারে, যে কোনো ধরনের রুদ্রাক্ষের মালা বা তুলসীর মালা আমরা ধারণ করতে পারি। এবং রাহুর যে মন্ত্র, এই রাহুর মন্ত্র আমরা চ্যান্টিং করতে পারি ফর দ্য ব্যালেন্সিং অফ প্ল্যানেট রাহু। এলিমেন্ট ব্যালেন্সিং, প্ল্যানেট ব্যালেন্সিং হয়ে গেল। এরপরে আমরা আসছি ডিরেকশনাল ব্যালেন্সিং। লসু গ্রিডে আমাদের নাম্বার 4-এর ডিরেকশন হচ্ছে সাউথ ইস্ট। তাহলে ওই ডিরেকশনটাকে যদি আমরা অ্যাক্টিভেট করাতে পারি তাহলেও কিন্তু আমরা নাম্বার 4-এর রেমেডি করতে পারবো। তো ডিরেকশনটাকে যদি আমরা অ্যাক্টিভেট করতে হয় তাহলে আমরা সাউথ ইস্টে গ্রিন প্ল্যান্ট রাখতে পারি বা কোনো গ্রিন প্ল্যান্টের ছবিও রাখতে পারি। এছাড়া একটা গ্রিন বাল্ব যদি আমরা আমাদের বাড়ির সাউথ ইস্ট ডিরেকশনে বা আমাদের ঘরে সাউথ ইস্ট ডিরেকশনে জ্বালিয়ে রাখতে পারি তাহলেও আমরা আমাদের নাম্বার 4-এর রেমেডি করতে পারি। রাহুর রেমেডি করা খুব ইম্পর্টেন্ট ফর মিসিং নাম্বার 4। আপনাদের ঘরে যদি কোনো ধরনের জঞ্জাল, আবর্জনা, নোংরা, ময়লা বা আপনাদের বিছানা যদি অপরিষ্কার থাকে, আপনাদের ডাইনিং টেবিল অপরিষ্কার থাকে, আপনাদের টয়লেট, বাথরুম মানে বাড়ির যে কোনো পোর্শন যদি অপরিষ্কার থাকে, দীর্ঘদিন পরিষ্কার না হয়, তাহলে কিন্তু রাহুর বাস হবে, রাহু নেগেটিভলি কাজ করবে। এবং নাম্বার 4 যদি মিসিং থাকে তাহলে সেই ইম্প্যাক্টটা কিন্তু প্রায় দ্বিগুণ বা 3 গুণ হতে পারে।